নোয়াখালী থেকে ঘুরে আসি সহকর্মী খালেদ রায়হান রয়েছেন। খালেদ রায়হান, একটু জানাবেন যে সর্বশেষ এখন সেখানে কি অবস্থা, জোয়ারের আসলে কি খবর সেটি এখন জানার কথা, কারণ আবহাওয়া অধিদপ্তর বলছে যে বাতাসের তীব্রতা এই মুহূর্তে কিন্তু বাড়ছে। দেখুন, সন্ধ্যার পর থেকেই আমরা দেখছিলাম যে মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বাতাস বইছে। তবে 10টার পর থেকে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে, একটানা বৃষ্টি হচ্ছে, যদিও এখন বৃষ্টির পরিমাণ কিছুটা কম, তবে বৃষ্টি কিন্তু একেবারে আমি যদি বলি যে না থেমে একটানাই হচ্ছে এবং তার সঙ্গে বাতাস সেটি কিন্তু বাড়ছে। একই সঙ্গে জোয়ারের কথা বলছেন, আমি গত 1 ঘন্টা আগেও যে জায়গায় দাঁড়িয়ে সরাসরি সম্প্রচারে সংযুক্ত ছিলাম সেই জায়গাতে এখন পানি চলে এসেছে এবং নিচু কিছু জায়গা আসলে অন্ধকার থাকার কারণে আমরা দেখাতে পারছি না। ঠিক আমার এই বাম পাশের এই জায়গাগুলো পুরোটিতেই আসলে এখন কিন্তু পানি চলে এসেছে এবং আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই জোয়ারের ধাক্কায় যে পানি, সাগরে পানি এসে কিন্তু আসলে এখানে ধাক্কা খাচ্ছে এবং সেটিও কিন্তু স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি। তবে যদিও এটি অন্ধকারের কারণে দেখানো সম্ভব হচ্ছে না, তবে যেটি আসলে আমার সহকর্মী বলছিলেন যে 12টার পরে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে সেটি আসলে আছড়ে পড়তে পারে, সেটির প্রভাব কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পারছি। কারণ আমি যদি বলি এখন 12টার কিছু বেশি সময় বাজে, গত প্রায় 15-20 মিনিট থেকে কিন্তু বাতাসের গতিও বেড়েছে, বৃষ্টিও কিছুটা ওঠানামা করছে, তার সঙ্গে কিন্তু এই যে জোয়ারের পানিও কিন্তু বেড়েছে। আমরা ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি যদি জায়গা হিসেব করি, প্রায় 15 থেকে 20 ফিট দূরেই কিন্তু পানি চলে এসছে, যেটি কিন্তু গত প্রায় 1 ঘন্টা আগেও আমি যদি বলি প্রায় 35 থেকে 40 ফিট দূরে কিন্তু পানি ছিল। সে অনুযায়ী বলা যায় যে প্লাবিত হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু এখনো রয়ে গেছে। যদিও আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল প্রায় 15টি জেলাতে 8 থেকে 12 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে, সেটি এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তথ্য না পাওয়া গেলে আমি যে জায়গাটিতে রয়েছে সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে সেখানেও কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে ঘূর্ণিঝড়ে সেটির মূল যে প্রভাব সেটি কিন্তু পড়বে সাতক্ষীরা, পটুয়াখালী, মংলা বন্দর, ঠিক ওই সকল এলাকাগুলোতে। কিন্তু আমি রয়েছি কিন্তু তার থেকে কিছুটা দূরে, যে জায়গাতে আমি রয়েছি নোয়াখালীতে, সেখানে হাতিয়া দ্বীপ রয়েছে, সন্দ্বীপ রয়েছে, কয়েকটি দ্বীপ কিন্তু পাশাপাশি রয়েছে। সে সকল জায়গায় আমি যেমনটি তথ্য পেয়েছি সেখানেও কিন্তু একই রকম অবস্থা বিরাজ করছে, বাতাস রয়েছে, বৃষ্টি হচ্ছে, পানি কিছুটা বাড়ছে এবং গত আধা ঘন্টা আগেও হাতিয়া। আপনাকে অনেক ধন্যবাদ।